আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, কয়েকদিন পূর্বে শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর কাছে এক সাংবাদিক এসে প্রশ্ন করেছিলেন, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন একসাথে ভ্রাতৃত্বের বুঁদে আবদ্ধ হচ্ছে কিনা। প্রশ্নের উত্তরে শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ জবাব দিলেন, জামাতের সাথে হক্কানি উলামায়ে ক্রামদের যে আদর্শিক এবং নৈতিক অমিল ছিল আজও সেখানে আছে। এখান থেকে এক চুল পরিমাণ কেউ পরিবর্তন হয় নাই। তারপর শাইখে চরমুনাই জামাত ইসলামীর ব্যাপারে আরও কিছু কথা বলার পর সাংবাদিক সাহেব আবার প্রশ্ন করলেন, জামাত ইসলামী কি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে। শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ জবাব দিলেন, ইসলামী শক্তি যেতে পারে। তিনি বললেন, জামাতের সামনে যে সমস্ত বাধাগুলো আছে এই সমস্ত বাধা অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন হবে। শাইখে চরমুনাই বললেন, জামাতের উপর একত্তরের প্রশ্ন থাকবে, তাদের উপর হক্কানি উলামায়ে কেরামদের আদর্শিক নীতিগত প্রশ্ন থাকবে, এবং যারা পীর মুরিদি করেন হক সে হক অথবা বাতিল তাদেরও প্রশ্ন থাকবে, এবং যারা তাবলিগ জামাত করেন তাদেরও জামাতের ব্যাপারে প্রশ্ন রয়েছে। কওমি উলামায়ে কেরামদের মধ্যেও প্রশ্ন রয়েছে। উলামাদের এই সকল মতানৈক্য মীমাংসা করে জামাতে কোনো উত্তীর্ণ হতে পারে নাই। এই সকল বাধা জামাতের সামনে সব সময় থাকবেই। আমি শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর কথাগুলো তন্ময়ে শুনছি আর বারবার ভাবছি, শাইখের কথায় ইসলাম বিরোধী পরাজিত শক্তিরা আবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাচ্ছে কিনা। জানি না শাইখে চরমুনাই তিনি যা বলছেন গভীরভাবে বিষয়গুলো উপলব্ধি করছেন কিনা। সম্মানিত শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আপনার জন্য আমি প্রার্থনা করি আল্লাহ পাক আপনাকে যেন সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রিয় শাইখ, আপনার প্রতি বুকপুরা শ্রদ্ধা আর হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে বলছি, আপনার এইরকম বক্তব্য মুসলিম জাতির মাঝে বিভাজন সৃষ্টি করছে কিনা প্লিজ একটু ভেবে দেখুন। আপনার মতো একজন সম্মানিত ব্যক্তির কাছ থেকে নতুন করে আবার বৈষম্য সৃষ্টির বক্তব্য দেশের মানুষ মোটেই আশা করছে না। প্রিয় শাইখ, আপনার এরকম বক্তব্য ঐক্য সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা প্লিজ একটু ভেবে দেখুন। শাইখে চরমুনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, জামাত ইসলামীর ব্যাপারে আপনার যতগুলো অভিযোগ আছে একটি অভিযোগেও জামাত ইসলামীকে দোষী প্রমাণ করা আমার মনে হয় সম্ভব হবে না। শাইখে চরমুনাই, আপনি বারবার জামাত ইসলামীকে কওমি উলামাদের সাথে বিভিন্ন বিষয়ে মতানৈক্য মীমাংসার কথা বলছেন। এদেশে লক্ষ লক্ষ কওমি ছাত্র, শিক্ষক, তাবলিগি জনতা জামাত ইসলামীকে হৃদয় দিয়ে ভালোবাসেন। ব্যক্তিগতভাবে আমার পরিচিত অনেক কওমি আলিম উলামা আছেন যারা জামাত ইসলামীকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন এবং বাংলাদেশ জামাত ইসলামী একটি অতুলনীয় আদর্শিক শক্তিশালী দল নির্দ্বিধায় বিশ্বাস করেন। প্রিয় শাইখ সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, এদেশে অসংখ্য পীর মাশাইখ এবং তাদের মুরিদ অনুসারীরা বাংলাদেশ জামাত ইসলামীকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই ভালোবাসা বাংলাদেশ জামাত ইসলামী অর্জন করেছে। জামাত ইসলামী কারো গীবত সমালোচনা করে না, অহংকার পরনিন্দা করে না। সকল গণনার ইসলামপন্থীদের জামাত ইসলামী শ্রদ্ধা করে এবং দ্বীনী ভাই মনে করে। শাইখে চরমুনাই, নিশ্চয়ই আপনি জানেন আমাদের দেশে সকল গণনার আলিম উলামা পীর মাশাইখদের মধ্যে এমন কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে যা কোনোদিনও সবাই একমত হওয়া সম্ভব নয়। এদেশে অসংখ্য পীর মাশাইখ আলিম উলামাদের মধ্যে ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে মতানৈক্য রয়েছে। এমনকি কওমি আলেমদের মধ্যেও চরমুনাই নিয়েও বিতর্কের শেষ নেই। প্রিয় শাইখ সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, বিতর্কের ঊর্ধ্বে আমরা কেউ নয়। সকল যুগেই আলিম ওলামা পীর মাশাইখদের মধ্যেই মতানৈক্য ছিল, আছে, থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়।
জগৎ বিখ্যাত ইমামে আজম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাউল্লাহ, তাদের মধ্যে যদি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হয়ে থাকে, তবে এই যুগে মতানৈক্য থাকাটা স্বাভাবিক। এই সকল বিতর্কিত বিষয়কে সামনে এনে আমাদের মধ্যে ঐক্য হওয়া তো দূরের কথা, আমাদের মধ্যে দূরত্ব আরো হাজার গুণে বৃদ্ধি পাবে। প্রিয় শায়েখ, যেই সকল বিষয়ে আলিম ওলামা পীর মাশায়েখদের মধ্যে কোনো বিতর্ক মতানৈক্য নেই, সেই সকল বিষয়কে সামনে এনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিলে দেশ জাতি সীমাহীন উপকৃত হবে ইনশাআল্লাহ। যেমন এই দেশে সুদমুক্ত অর্থনীতি চালু করা, রাহাজানি লুটপাট বন্ধ করা, মদ জুয়া চুরি ডাকাতি চাঁদাবাজি স্ট্যান্ডারবাজি হত্যা ধর্ষণ জেনা ব্যভিচার বন্ধ করা, শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের অনুকূলে আনা, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল ইত্যাদি ন্যায্য মূল্যে অবকাঠামো নির্মাণ করা, সুশিক্ষা প্রতিষ্ঠা করা, যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের ঘুষ ছাড়া চাকরি প্রদান করা, বেকারত্ব দূর করা, নারীদের সতীত্বর নিরাপত্তা দেওয়া, নাস্তিক মুরতাদদের ইসলাম বিরোধী চক্রান্ত বন্ধ করা, আইন আদালত ব্যবসা বাণিজ্য বিচার বিভাগ শিল্প কারখানা সব জায়গাতে ঘুষ স্বজনপ্রীতি বন্ধ করে ইনসাফ প্রতিষ্ঠা করা, সকল হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, দেশের সকল স্থানে বৈষম্য দূর করা, কালিমা নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম ইত্যাদি এইরকম শত সহস্র লক্ষাধিক বিষয়ে আলিম উলামা পীর মাশায়েখদের মধ্যে কোনো মতানৈক্য নেই। এই সকল বিষয়কে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ অবশ্যই সম্ভব।